একটা রিয়েলাইজেশন থেকে এই ভিডিওটা বানাচ্ছি। আমাদের মহিলাদের জীবনে না প্রচন্ড সমস্যা, কাজ করলেও সমস্যা, কাজ না করলেও সমস্যা, তাই না? মানে সে আর কি বলবো, স্পেশালি যারা ম্যারিড তারা সেই ব্যাপারটা বেশি ভালো করে জানো। যে এক হচ্ছে বাবা মা পড়াশোনা শিখিয়ে দিয়েছে, চাকরি করছো, বিয়ে করেছো, চাকরি করছো, সেখানে নিজে টাকার মর্মটা উপলব্ধি করেছো যে টাকাটা কেন দরকার, কিভাবে দরকার। আমি গিয়ে অন্য কারোর কাছে হাত পাততে পারবো না যে দাও টাকাটা দাও, সেটা করতে পারবো না। এইবারে কি হয়, তাহলে আমাকে বাড়িটা সামলাতে হচ্ছে, কারণ আমাকে শিখিয়ে দেওয়া হয়েছে না যে আমাকে নিয়ে চাকরি করতে হবে, আমাকে টাকা রোজগার করতে হবে, আমাকে শিখিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমার নিজের একটা সম্মানের জায়গা তৈরি হচ্ছে, আত্মসম্মান, ইগো, সেলফ রেসপেক্ট, যে আমি কারোর কাছে হাত পাতবো না, বাবা মায়ের পরে হাজব্যান্ডের কাছে, ছেলে মেয়েদের কাছে কারোর কাছে হাত পাতবো না। এবার এই সমস্ত করতে গিয়ে আলটিমেটলি কি হচ্ছে, আমাকে ঘরেরটা তো দেখতে হচ্ছেই, বাইরেরটাও দেখতে হচ্ছে। মানে আমি চাকরি করছি, চাকরি করার জন্য সেই জায়গার বিভিন্ন রকমের জিনিসপত্র আমার থাকছে। অবভিয়াসলি আমি কাজ করছি, টাকা নিচ্ছি, সেটা তো থাকবেই, বিভিন্ন রকমের রেসপন্সিবিলিটিস থাকবেই। আর তার সাথে আমি একটা সার্টেন এজের পরে বিয়ে করছি, ফ্যামিলি মেম্বার্স বাড়ছে, মানে তাদের প্রতি আমার দায়িত্ব রয়েছে। তাহলে এই পার্সোনাল আর প্রফেশনাল লাইফের টানা পড়ে আমাদের মহিলাদের হাল একদম খারাপ হয়ে যাচ্ছে। এটা প্রচন্ড রকমের ট্রু। এটা মানে সত্যি কথা। এটা মানে বিয়ে হওয়ার পরে ধীরে ধীরে যত বছর গেছে, মেয়ে হয়েছে, বড় হয়েছে, জিনিসটা ধীরে ধীরে রিয়েলাইজ করছি। আর যত দিন এই জব রিলেটেড স্ট্রেস বাড়ছে, তাতে পার্সোনাল লাইফে এতটুকু ডামাডোল চললে তাহলে পুরো একদম মানে শেষ। মানে এই ধরো লাস্ট কয়েকদিন ধরে আমার হেল্পার যিনি দিদি আছেন, তিনি আসছেন না, তিনি বিয়ে করতে যাচ্ছেন। খুবই ভালো একটা ব্যাপার, তার লাইফের বিয়ে একটা ইভেন্ট, কিন্তু তিনি বিয়ে করতে যাচ্ছেন শুনে আমি ঘাবড়ে গিয়েছিলাম। বিকজ অফ তাহলে আমার কি হবে, কারণ তাহলে আমার বাড়ির, আমার সংসারের রান্না বান্না, ইচ অ্যান্ড এভরিথিং কাজ, আর বিয়ে করতে গেলে লোকজনদের অনেক সময় লাগবে। তিনি কম করে 15-20 দিনের কথা বলে গেছেন। 15-20 দিনের কথা বলে তার আগের থেকেই কামাই করতে শুরু করে দিয়েছে। তার মধ্যে আমাদের ডিউটি তোমরা জানো, ক্লিনিক্যাল নার্সিংয়ে কিরকম ডিউটি থাকে, মর্নিং শিফট, ইভিনিং শিফট, নাইট শিফট। লাস্ট কয়েকদিন ধরে খালি বাসনই মেজে যাচ্ছি, রান্না করছি, বাসন মাজছি। মানে কালকে নাইটের শুরুতে ভাবলাম যে একটুখানি ভালো করে ঘুমিয়ে নেবো, তারপর ঘরে তো প্রচুর কাজ থাকে, ছোট একটা মেয়ে রয়েছে, বিভিন্ন রকম কাজকর্ম রয়েছে, তার সাথে সেগুলো আমি করবো কি, আমি রান্না করে যাচ্ছি, আমি বাসন মেজে যাচ্ছি। মানে আমার হাতগুলোর না এমন অবস্থা হয়েছে যে এখানে ছাল উঠে গেছে। হসপিটালে ঢুকে যখন মানে এন্ট্রি করছি না, ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে না, টানা 3-4 মিনিট দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আমাকে বলছে ইলিগাল প্রিন্টিং, ইলিগাল ফিঙ্গারপ্রিন্ট বলছে। বোকার মতো হাঁ করে দাঁড়িয়ে আছি, আশেপাশে থেকে লোকজন যাচ্ছে আসে বিভিন্ন ডিপার্টমেন্টের, অ্যাজ ইফ আমি বিশাল একটা কোনো ক্রাইম করে ফেলেছি, আমার ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে না, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে ডেইলি। মানে কেউ যদি চাকরি করে, কোনো মহিলা, তার ঘর দেখতে হয়, তাকে তার বাইরে দেখতে হয়, তার মধ্যে তার যদি হেল্পার, কুক বা কাজ করার যেই থাকুক না কেন, যিনি হেল্প করেন সেই মহিলাটিকে, তিনি যদি না আসেন তাহলে তো পুরো শেষ। জিনিসটা 1 দিন 2 দিন হলে যা করে ম্যানেজ করে নেওয়া যায়, জিনিসটা যদি 5 দিন 10 দিন 15-20 দিন, মানে ইনফ্যাক্ট আমার এই হালই হতে চলেছে। অলরেডি আগে 2-3 মাস আগে একবার হয়েছে, দিদি 15-20 দিন আসেননি, মানে একদম ততই বছর অবস্থা হয়েছে। এবার এইবারও শুরু হয়েছে, অলমোস্ট লাস্ট 3-4 দিন ধরে সে আসছে না, সে গোটা এই মাসটা আসবে না। না আমি তো মনে হয় পুরো পাগলই হয়ে যাব, মাথা থেকে পা অবধি আমার গোটা গা ব্যথা, মানে যে কি কষ্ট হচ্ছে আমি আর পারছি না। বাড়িতে এসে ঢুকে পুরো ধুকছি। নাইট ডিউটিতে বিভিন্ন রকমের স্ট্রেস চলেই, তোমরা যারা করো তোমরা জানো। তো এটা বিশাল বড় একটা লাইফ রিয়েলাইজেশন, স্পেশালি ফর দ্য ওয়ার্কিং উমেন। কিছু করার নেই, মানে আমি যদি চাই আমি নিজের কাজের জায়গা বজায় রাখবো, আমি চাকরি করব, তাহলে ঘরটা তো আমাকে অটোমেটিক্যালি বজায় রাখতে হচ্ছে। তো দুটো দিক মেটাতে গিয়ে আমরা একদম শেষ। তো তোমাদের মধ্যে কারোর কি এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়েছে, কেউ কি এরকম কোনো কিছুর মধ্যে দিয়ে যাচ্ছ, তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারো। আর যদি কোনো সলিউশন থাকে তাহলে সেটাও আমাকে জানাতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো।